জয় মা, জয় মা, জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার গুরুদেবের শ্রী চরণে প্রণিপাত জানিয়ে আমার সামান্য উপস্থাপনা আমি শুরু করতে চলেছি। আজকে আমি আলোচনা করব নাপাক পানি দিয়ে 24 ঘন্টায় কাউকে বশীকরণ করা। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য খুবই কার্যকরী একটি ভিডিও হতে চলেছে। যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এই ক্রিয়াটি কে কে করতে পারবে এবং কিভাবে করতে হবে সম্পূর্ণ বিষয় আলোচনা করব, সম্পূর্ণ ভেদ ভেঙে দেব। এই ক্রিয়াটি মা বোনেরা করতে পারে তাদের স্বামীর জন্য। যদি কোনো মা বোনের স্বামী তাদেরকে নানান প্রকার ভাবে অত্যাচার করে, বা তাদের ভিতরে কোনো ভালোবাসা নাই, বা স্বামী পরকীয়ায় লিপ্ত আছে, এই সমস্ত মা বোনরা কি করবেন? আমি যেগুলো বলছি, আমি যে ভেদটা বলছি বা যে ক্রিয়ার কথা বলছি, এই ক্রিয়াটি যদি করতে পারেন তো আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার কাছে বশীভূত থাকবে, আপনাকে ছাড়া আর কাউকে চিনবে না। খুবই প্রভাবশালী, খুবই কার্যকরী জিনিস এবং পরীক্ষিত জিনিস। প্রয়োগ করলেই ফল পাবেন, 24 ঘন্টার ভিতর রেজাল্ট পাবেন। এবং শুধুমাত্র মায়েরাই না, কোনো ভাইরা যদি তার স্ত্রীর সাথে কোনো প্রকার ভাবে সম্পর্ক ঠিক না থাকে, বা স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত থাকে, বা স্বামী স্ত্রীর ভিতরে তেমন সুসম্পর্ক নাই, সেই ক্ষেত্রে বিদ্যাটি অ্যাপ্লাই করতে পারবে। বা স্ত্রী যদি বারংবার বাপের বাড়িতে চলে যেয়ে আসে না, দীর্ঘদিন থাকছে, দীর্ঘদিন থাকার পরে জোর করে আনতে হচ্ছে, খুব একটা ভালো সুসম্পর্ক নাই, সেই ক্ষেত্রে যদি কোনো ভাই ক্রিয়াটি করতে পারে, সারা জীবনের জন্য আপনার স্ত্রী আপনার ভালোবাসায় পাগল হয়ে থাকবে। সারা জীবনের জন্য এমন একটি ক্রিয়া, এই ক্রিয়াটি কোনো তান্ত্রিক কবিরাজ এই ক্রিয়ার ফল নষ্ট করতে পারবে না, সারা জীবন এই ক্রিয়াটি থাকবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সম্পূর্ণ ভেদ আমি খুলে দেব, সকলে বুঝতে পারবে। সর্বপ্রথম স্ক্রিনে ফলো করুন, আমি একটি তাজবির দিয়েছি। যারা এই কাজটি করতে চান তারা স্ক্রিনশট দিয়ে রাখুন, পরবর্তীতে লিখতে সুবিধা হবে। এই তাজবিরটি সর্বপ্রথম ভূজ্য পত্রে লাল কালি দ্বারা লিখতে হবে। এবং আপনি যদি নিজের জন্য করেন, স্বামী যদি স্ত্রীর জন্য করে, তাহলে স্বামীর নাম আগে, তারপর স্ত্রীর নাম। আর স্ত্রী যদি স্বামীর জন্য করে, স্ত্রীর নাম আগে, তারপর স্বামীর নাম। নিচে বাবা মায়ের নাম লিখতে হবে। লেখার পর একটি তাবিজ দিবেন, একটি তাবিজ, ওই তাবিজের ভিতর এই তাজবিরটি পুরবেন, পুরে মোম দিয়ে আটবেন। যদি স্ত্রী যদি এই ক্রিয়াটি স্বামীর জন্য করতে চায়, সেই ক্ষেত্রে নিজের বাঁ হাতে ধারণ করবেন। এবং স্বামী যদি স্ত্রীর জন্য করতে চায়, সেই ক্ষেত্রে স্বামী ডান হাতে ধারণ করবেন তাজবিরটি। এবার কি করবেন, স্বামী যদি স্ত্রীকে বসে রাখতে চায় সারা জীবনের জন্য, তাহলে তার শরীরের বীর্য স্থাপন করে, সাথে বট গাছের শিকড় সংগ্রহ করে শনি মঙ্গলবারে ক্রিয়া করতে হবে। বট গাছের শিকড় এবং শরীরের বীর্য একত্রিত করিয়া পাটাই ভালো করে বেটে
যে কোনো খাদ্যদ্রব্যের সাথে আপনার স্ত্রীকে ছলে বলে কৌশলে যে কোনো কায়দায় যদি একবার খাওয়াতে পারেন, তাহলে আপনার কাজ শেষ। সারা জীবনের জন্য আপনার ভালোবাসায় পাগল থাকবে, উন্মাদ থাকবে, আপনাকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের স্থান তার কাছে থাকবে না। এবার যদি কোনো মা বোন তার স্বামীর জন্য করতে চায়, সেই ক্ষেত্রে তার মাসিকের রক্তের প্রয়োজন। তার মাসিকের রক্তের সাথে পাকুর গাছ, আশা করি চেনেন সকলে, গ্রামগঞ্জে হয়ে থাকে। ওই পাকুর গাছের শিকড় সংগ্রহ করবেন শনি মঙ্গলবার, এবং ওই মাসিকের রক্ত দ্বারা কয়েক ফোঁটা, 3 ফোঁটা নিলে হবে, এবং পাকুর গাছের শিকড়, এই দুইটা বস্তু একত্রিত করিয়া পাটাই ভালো করে বেটে এই বস্তুটি যে কোনো খাদ্যদ্রব্যের সাথে আপনার স্বামীকে খাইয়ে দিন। খাওয়ানোর 24 ঘন্টা পর থেকে দেখুন খেলা। আপনার স্বামী আপনাকে ছাড়া আর কাউকে চিনবে না, আপনি থাকবেন তার কাছে চোখের মনে। খুবই প্রভাবশালী জিনিস, খুবই কার্যকরী জিনিস, বহুবার প্রয়োগ করেছি, বহু মানুষ উপকৃত হয়েছে। আমি যে সমস্ত জিনিস প্রয়োগ করি, যে সমস্ত জিনিস আমি কাজ করি, সেটাই আমি আপনাদের মাঝে উপস্থাপনা করি। এগুলো বহু মানুষ ফল পেয়েছে। আপনাদের সান্নিধ্যে আমি বিদ্যাটি পেশ করলাম। আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন। তাজবিরটি হাতে ধারণ করবে। হাতে ধারণ করার পর একই দিন যদি ছেলে মেয়ের জন্য করতে চায়, সেক্ষেত্রে বট গাছের শিকড় এবং শরীরের বীর্য একত্রিত করিয়া যে কোনো খাদ্যবস্তুর সাথে খাইয়ে দেবে। এবং যদি কোনো মেয়ে পুরুষের জন্য করতে চায়, সেক্ষেত্রে নিজের মাসিকের রক্ত এবং পাকুর গাছের শিকড়, দুইটা বস্তু একত্রিত করিয়া বেটে যে কোনো খাদ্যদ্রব্যের সাথে খাইয়ে দেবে। এমনভাবে ক্রিয়াটি করতে হবে যাতে কাক পক্ষীও টের না পায়। যদি কেউ টের পায়, সেক্ষেত্রে সর্বনাশ হয়ে যাবে। সবার চোখের আড়ালেই ক্রিয়াটি করতে হবে, ভিতরে বিশ্বাস ভক্তি রেখে ক্রিয়াটি করতে হবে। করলে অবশ্যই 24 ঘন্টার ভিতর রেজাল্ট পাবেন। খুবই কার্যকরী জিনিস, খুবই প্রভাবশালী জিনিস। আসলে মুখের কথাই বুঝতে পারবেন না। আমিও মানি যে মানুষ মুখের কথায় বিশ্বাস করে না। আমার গুরুজি একটা কথা বলেন, সেটি হচ্ছে, বলে, বাবা, তুমি যা দেখো না নিজ দেওয়ানে, সেটা বিশ্বাস করো না গুরুর বচনে। তুমি দেখে বিশ্বাসী হও, না দেখে বিশ্বাসী হবে না। আমি ঠিক গুরু বাক্য মেনে চলি। আমি না দেখে কাউকে বিশ্বাস করি না। আমি দেখে বিশ্বাসী, না দেখে বিশ্বাস করি না। এজন্য আপনাদেরকে বলছি, আপনারা দেখে বিশ্বাসী হন, না দেখে বিশ্বাস হয় না। এই ক্রিয়াটি করুন। সঠিকভাবে যদি করতে পারেন, অবশ্যই ফল পাবেন। যদি বিন্দুমাত্র ভুল হয়, সেক্ষেত্রে কাজ হবে না। সেই ক্ষেত্রে আপনাদের নিজের ব্যর্থতা, কারণ এই একই বিদ্যা প্রয়োগ করে 5 জন ফল পাচ্ছে। আপনি বলছেন যে আমি কাজটা করে ফল পাইনি, সেই ক্ষেত্রে ওটা আপনার ব্যর্থতা। যদি কাজ না করবে, তাহলে কারোর কাজ করবে না। শুধুমাত্র আপনার কাজ কেন কেন হবে না? সঠিকভাবে বিদ্যাটি অ্যাপ্লাই করুন, অবশ্যই কাজ হবে। আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছেন। সকল মা বোনেরা এবং ভাই বাদাররা এই ক্রিয়াটি করুন। করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন, এবং দৈনন্দিন জীবনে আপনারা আনন্দ উপভোগ করবেন এবং সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন। স্বামী স্ত্রী কোনো প্রকার ঝামেলা ঝঞ্ঝট থাকবে না, থার্ড পার্সন ব্যক্তি থাকবে না, আপনাদের ভিতরে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না। যদি এই ধরনের সমস্যায় কেউ পড়ে থাকে, বহু তান্ত্রিকের শরণাপন্ন হয়েছেন, কোনো প্রকার ভাবে সমাধান হয়নি। এ সমস্ত ভাই বোনেরা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য। শুধুমাত্র এই সমস্যাই নয়, দৈনন্দিন জীবনে মানুষের নানান প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকে। যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় কল করতে পারেন। আমার ফোন নাম্বার 0181200
7822, এটা আমার ফোন নাম্বার, এটা পার্সোনাল, এটা হোয়াটসঅ্যাপ, এটা ইমো, যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন। ফোন দিতে দ্বিধাবোধ করবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জগতের কল্যাণ সাধন করো মা। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় আদ্যা শক্তির মহামায়া।